সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা অনেকেই কিন্তু প্রায় সময় বেশ অপ্রীতিকর সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন একদিন আমার পরিচিত একজন বলছে আমার যে সোশ্যাল মিডিয়া আইডি আছে সেটা অন্য কেউ চালাচ্ছে। আবার অনেকেই কিন্তু বলে সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। কারণ অপরিচিত কেউ ফোন করে ফেলে, হুটহাট আমাদেরকে অন্য কোনো গ্রুপে অ্যাড করে ফেলে, আবার হুটহাট কেউ আমাদের সাথে চ্যাটিং করতে চায় আমাদের অনুমতি ছাড়াই, ইত্যাদি অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তবে আমি বলবো আপনি যদি ইমো ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে একদম হতেই হবে না। কারণ ইমোতে কিন্তু অনেকগুলি সিকিউরিটি ফিচার আছে যেগুলি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে না। তো ফার্স্ট অফ অল চলুন ইমোর যে সিকিউরিটি ফিচারটা আছে সেটা আগে ইনেবল করে দিই। চলে যাব আমাদের ইমোতে। আসার পর আইকনে টাচ করব এবং সেটিংসে টাচ করব, ম্যানেজ ডিভাইস এখানে টাচ করব। তারপর এখানে দেখুন কোন কোন ডিভাইসে আমাদের এখানে অ্যাক্টিভ করা আছে। এই যে দেখুন আমার Redmi Note 10 Pro Max এ আছে আর iPhone 7 Plus এ আছে। আমি যদি চাই যেকোনো একটা ডিভাইসকে কাট করে দিব বা ডিলিট করে দিব তাহলে কিন্তু আমি ডিলিট করতে পারি। এই যে দেখুন এখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার যেই অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমার এই ফোন থেকে ডিসেবল হয়ে যাবে। আর যদি আমি চাই আমার 7 Plus টাকে ডিসেবল করতে তাহলে এখানে টাচ করলে আমার 7 Plus টা কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে আমার 7 Plus এ যে ইমো অ্যাকাউন্টটা আছে আমার সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো আমি ডিসেবল করছি না, ব্যাকে চলে যাব। আননোন কোনো ফোন দেখি তাহলে কিন্তু এখান থেকে আমরা ডিসেবল করব। আর আমরা যদি চাই মাল্টিপল ডিভাইসটা অফ করে দিব তাহলে এখানে অফ করতে পারি। অফ করে দিলে আমাদের যে এই ফোনটা আছে সেটা ছাড়া কোনো ফোনেই লগ ইন করতে পারবে না। তা আমার যেহেতু দুইটা ফোনে লগ ইন করা আছে তার জন্য আমি মাল্টিপল ডিভাইস এটা আর অফ করছি না। তারপর আমরা চলে যাব ব্যাগে। আরেকটি জিনিস, আমরা কিন্তু আমাদের ফোনটিকে ট্রাস্টেড ডিভাইস করতে পারি, তার জন্য ম্যানেজ ডিভাইসে টাচ করবো আবার। তারপর আমাদের ফোনটিকে ট্রাস্টেড ডিভাইস করার জন্য এখানে টাচ করব। টাচ করার পর সেট আস ট্রাস্টেড ডিভাইস এখানে টাচ করব, কনফার্মে টাচ করব। তাহলে কিন্তু আমাদের নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাস দিতে পারবেন আমাদের এই ফোনটি কিন্তু ট্রাস্টেড ডিভাইস হয়ে গিয়েছে। মানে আমাদের ফোন থেকে আমাদের ইমো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং আমাদের ইমো অ্যাকাউন্টে এই ফোনে সেফ থাকবে। এখন আমাদের এই রেডমি ফোনটা তো ট্রাস্টেড ডিভাইস করলাম, কিন্তু আমাদের iPhone 7 Plus-টা তো ট্রাস্টেড ডিভাইস করতে হবে যাতে আমাদের ডিভাইসটিতে আমাদের ইমোটা সেফ থাকে। তার জন্য আমি 7 Plus-এ চলে যাব। চলে আসার পর ইমোতে টাচ করব। আসার পর আমাদের প্রোফাইলে টাচ করব। প্রোফাইলে টাচ করার পর সেটিংসে টাচ করব এবং ম্যানেজ ডিভাইসে টাচ করব। 7 Plus-টা সেট করব। তারপর সেম ভাবে আবার এখানে টাচ করব। কনফার্মে টাচ করে দিব। আবার একটি কোড আসবে। কোডটি আসার পর অটোমেটিক ট্রাস্টেড ডিভাইস হয়ে যাবে। আমি এখন বসিয়ে দিচ্ছি কোডটি। তো কোডটি বসানোর সাথে সাথে কিন্তু ট্রাস্টেড ডিভাইস হয়ে গিয়েছে। মানে এই দুইটা ফোন থেকে কিন্তু আমার এই ইমোর কোনো প্রবলেম নেই বা সেফ আছে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, ট্রাস্টেড ডিভাইস কিন্তু শুধুমাত্র একটা ফোনেই করতে পারবেন। মাল্টিপল ডিভাইসে অ্যাক্সেস করতে চাইলে ট্রাস্টেড ডিভাইসে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কোড যাবে।